আসসালামু আলাইকুম। গতকালকে আমরা আমাদের শীতকালীন শাকসবজি লাগানোর জন্য যে জমিটা প্রস্তুত করলাম, আজকে সেই জমিতে শাকসবজির বেছন আমরা বপন করব। সেই জন্যই আর কি আমরা এই শাকসবজির বেছন বপন করার জন্য কিছু বালু নিয়ে আসলাম। বালু নিয়ে আসার কারণ হচ্ছে শাকসবজির বেছন আসলে পরিমাণে বেডে কম দেওয়া লাগে এবং পুরো বেড উড়ানোর জন্য সেইটার সাথে কিছু বালু মিশিয়ে দিলে সেই ক্ষেত্রে সমানভাবে সব দিকে দেওয়া যায়। তো আমরা আসলে এখানে 3 রকমের শাকসবজি দেবো। তার ভিতরে মূলা, পালং এবং 2 ধরনের শাক। শাক বলতে লাল শাক এবং সাদা শাক। তো গতকালকেও আমাদের লেবার হয়েছিল এই জমি তৈরি করার জন্য, আজকেও লেবার নেওয়া হয়েছে শুধু এই জমি তৈরি করা না, আমাদের ধানের জমি নিড়ানোর জন্য। তো সেইখান থেকে একজনকে নিয়ে আসলাম এই জমিটা প্রস্তুত করে শাক বুনে দেওয়ার জন্য। তো শাকটাক বুনে দিয়ে তারপরে আমি আসলে এই শাকগুলো যাতে উপরে ভেসে না থাকে এই জন্যই আর কি হাত দিয়ে এবং নাংলি দিয়ে ঢেকে দিছিলাম। নাংলি দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে এই শাকের বেসনগুলো যদি বাইরে ভেসে থাকে সেই ক্ষেত্রে পাখি এবং মুরগি এসে এই বেসনগুলো খেয়ে যেতে পারে এবং বৃষ্টি হলে বেসনগুলো ধুয়ে যেতে পারে। এই জন্যই আর কি আমরা সুন্দরভাবে এইগুলো ঢেকে দিয়ে তারপরে পা দিয়ে আটকে দিলাম। এরপরে আমরা আসলে আমাদের এখানে টোটালে 5টা বেড আছে। 5টা বেডে আমরা 5 রকমের সবজি আবাদ করার জন্য চেষ্টা করছি। আমরা আসলে এখান থেকে কোনো বিক্রি বা কোনো কিছু করার ইচ্ছা নাই, শুধু আমাদের খাওয়ার জন্য যেটুকু প্রয়োজন এই পরিমাণ সবই অল্প অল্প করে করবো ইনশাল্লাহ। তো গতকালকের তুলনায় আজকে একটু রোদ কম, সকাল থেকেই বাতাস আছে এবং আকাশে হালকা মেঘ। তো এই জন্যই আর কি আমরা চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এইখানে বীজগুলো বুনে দেওয়ার জন্য। বীজগুলো বুনে দেওয়ার আগে যদি বৃষ্টি হয় তাহলে আমরা এইখানে আপাতত যতদিন না শুকনো হবে ততদিন কোনো কাজ করতে পারবো না। এই জন্যই আর কি আমরা তাড়াহুড়ো করে এইখানে বীজগুলো বুনে দিলাম। আর বুনে দেওয়ার পরে যদি এইখানে পানি হয় হালকা পাতলা তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেচ নেওয়া লাগবে না। তো আমরা বীজগুলো বুনে দেওয়ার পরে তারপরে আমরা আসলে এইখানে কিছু বেগুন গাছের চারা লাগিয়ে দেবো। বেগুন গাছ আসলে ওইটা দীর্ঘমেয়াদী ফসল, এর ভিতরেই আমরা শাক, মূলা, পালং এইগুলো উঠে যাবে, পরবর্তী সময়ের জন্য বেগুন গাছগুলো থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।